আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ শবে বারাত, চলে এলাম শবে বারাতে রান্না করতে। ফার্স্টে গোশ রান্না করতেছি, এরপর গোশ রান্নার শেষে চলে এলাম ছোলার ডালের হালুয়া বানাতে। যেহেতু আমি একা, তো আগে ভাগে রান্না শুরু করে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার শেষে। আর প্রত্যেকটা বছর আম্মুর বাসায় থাকা হতো, তো আজ নিজের বাসায় শবে বরাত পালন করছি। আর এই আম্মুর বাসায় থাকার কারণটা ছিল, আমার বাসাটা ছিল নড়াইল, তো নড়াইলে একা ভালো লাগতো না। তাই এখন যেহেতু যশোরে বাসা নিয়েছি, আম্মুর পাশাপাশি যখন ইচ্ছা আমি সেখানে যেতে পারি। শবে বারাত বলতেই যে হালুয়া রুটি বানাতে হবে এমন কোনো কথা নাই। আসলে এটা ছোট থেকে দেখে আসছি, আম্মু শবে বারাতে হালুয়া রুটি বানাতো, আর এটা সম্পূর্ণই মনের ব্যাপার। গত বছর মামি আর মামাতো ভাইয়েরা ছিল, তো আজ তাদের মিস করছি। আর আমার মামা মারা গেছে, এটা আপনারা সবাই জানেন। তো তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আজ আর মামাতো ভাইরা আসেনি। আসলে দুনিয়াতে কেউ কারোর নাই। আর সবচেয়ে বড় কথা, মামা মরে যাওয়ার পর থেকে যে যার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দুনিয়াতে যাকে আপনি যতক্ষণ দেখতে পারবেন টাকা পয়সা দিয়ে, সে আপনার কাছে ততক্ষণ ভালো। যখন দেখতে পারবেন না, তখন সে আপনার কাছে অনেক খারাপ। একটা জিনিসই বলবো, তারা যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আমার ডাল বাটা শেষ, আমি হালুয়া বানাতে চলে এলাম। হালুয়া বানাতে যে আমি হালুয়া হয়ে গেছি, তো হাজবেন্ডকে বললাম এবার তুমি একটু নাড়াচাড়া দাও। তো সে এমনি দেখতে ভালো আছে, আমার খুব ভালো লাগে। সে যখনই আসে আমার রান্নার কাজে হোক বা ঘরের কাজে হোক আমাকে হেল্প করে। তাছাড়া সে যত সময় থাকে আমাকে হাসানোর চেষ্টা করে। আর এই হাসি ঠাট্টার মধ্যে কখন সময় পার হয়ে যায় বুঝতে পারি না। এদিকে হালুয়া বানানো শেষ, এবার আমি রুটি খামির করতেছি, চালের গুঁড়োর রুটি বানাবো। আমার হাজবেন্ডের চালের রুটি আর গোশত অনেক প্রিয় খাবার। তো একা থাকি বলে সামান্য কিছু আয়োজন করেছি, বেশি আয়োজন করতে পারলাম না। আসলে একা কাজ করাটা অনেক টাফ হয়ে যায়, প্লাস আমার বাবুকে সামলাতে হয়। ইচ্ছা ছিল আরো কিছু বানাবো, কিন্তু সময়ের অভাবে পারিনি। রাত হয়ে গিয়েছিল, এদিকে নামাজ পড়তে হবে। যেহেতু আম্মু আর খালামদের বাসা কাছাকাছি, তো তাদের কিছু বানিয়ে দিয়ে আসবো। আর যদি শ্বশুর শাশুড়ি কাছে থাকতো তো তাদেরও দিয়ে আসতাম। ছোটবেলায় দেখতাম একে অপরের বাসায় যে হালুয়া রুটি দিয়ে আসতো, কিন্তু এখন আর কেউ ওরকম করে না। আর এই দেয়ার মাঝে একটা আনন্দ ফিল হতো। দিকে হাজবেন্ডকে বললাম তুমি রুটি ভাজো, আমি রুটি বেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাকে রুটি ভাজতে দিয়ে মস্ত বড় বিপদে পড়েছি। লাস্টে আমি উঠে রুটি ভাজা শুরু করলাম। এই রুটিগুলা আমি ভেজেছি, দেখুন কত সফট। আর লাস্টের যে দুইটা, এটা সে ভেজেছে। বিখ্যাত রুটি, পাপড় রুটি। যেমনই বানাক তাতে কোনো সমস্যা নেই, কারণ সে আমাকে হেল্প করার চেষ্টা করেছিল, এতেই আমি অনেক খুশি। তবু অপরদিকে খালামনি আর আম্মুকে হালুয়া রুটি দেব, তো বাটি রেডি করতেছিলাম। সবকিছু গুছানো শেষ, এখন আমি রেডি হলাম হিজাব পরে। তো সব শেষে আমরা বাসায় চলে এলাম। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করছি। খাওয়া দাওয়া শেষে আমরা এখন নামাজ পড়তে বসবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।